আমরা একটু ভিতরে যে আপনাদের দেখানোর চেষ্টা করি মানে কি অবস্থায় আছে। এবং তারা বলেছে যে তাদের দাবি না মানা পর্যন্ত এই শাহবাগ মোড় যে চত্বর তারা ঘিরিয়ে রাখবে এবং এখানে অবস্থান করবে। অনেকে অসুস্থ হয়ে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অসুস্থ হয়ে পড়েছে। আমরা একটু ভিতরে দেখি যে আপনারা যে পরিস্থিতি দেখছেন এখানে পুরো শাহবাগটা জুড়ে পুরো শাহবাগ হচ্ছে তারা ঘেরাও করে রেখেছে। শাহবাগের যে চারপাশে যে কাটা তারের যে বেড়িবাঁধ সেটা দেওয়া রয়েছে। আমরা দেখি কয়েকজনের সাথে কথা বলে দেখি। যে পুরা শাহবাগ জুড়ে সবাই বলি তুমি কে আমি কে, রাজপথে কে শাহবাগে কে আমাদের কোনো দাবি আছে? শিক্ষকদের কোনো দাবি আছে? থাকলে তো সবাই বসবেন নাকি? দাবি থাকলে সবাই বসবেন না? তাহলে বসে পড়ুন, দেখি কার কার দাবি আছে, বসেন। আমরা এখন দেখবো কার কার দাবি আছে, বসেন। শিক্ষক নেতৃবৃন্দ, আমরা জনদুর্ভোগ বাড়াতে চাই না, আমরা চাই ক্লাসে ফিরে যেতে, আমরা চাই আমাদের বাচ্চাদের লেখাপড়া শেখাতে। কিন্তু এই দলখানা প্রশাসন আমাদেরকে 3 দিন ধরে 4 দিন ধরে শহীদ মিনারে আমরা মশার কামড় খেয়েছি, পুলিশের লাঠির আঘাত খেয়েছি, আমাদের ঘরোয়া রক্ত দিয়েছে। আগামী দিনে যদি অনতিবিলম্বে আগামীকালের মধ্যেই যদি আমাদের এই গভর্নমেন্ট আজকের মধ্যেই যদি আমাদের এই দাবি সমূহ মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে আমরা অনতিবিলম্বে 1 দফা দাবি ঘোষণা করব। সমস্ত জাতীয়করণ করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ হব এবং আমরা যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছাড়ব না। এবং সারা বাংলাদেশে একই সাথে সারা বাংলাদেশে স্কুল কলেজ যেমনটি আপনারা জানেন সারা বাংলাদেশের শিক্ষা স্থবির হয়ে পড়েছে এবং আরো ভঙ্গুর অবস্থায় পরিণত হবে। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে শক্ত করার জন্য অবশ্যই আমাদের এই দাবি মানতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যেহেতু দেশে ফিরেছেন, অনতিবিলম্বে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে আপনি অনতিবিলম্বে আজকের মধ্যে আমাদের দাবি মেনে নেবেন। আজকে যদি আপনাদের আজকের দাবি মেনে না নেয় তাহলে কি করবেন? 20% আপনাদের যদি দাবি মেনে না নেওয়া হয়, আমরা আগামী দিনে আমরা অনশন অবস্থান পালন করব। ইনশাল্লাহ আমরা আমরণ অনশন পালন করব। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে আমরা ততক্ষণ ঘরে ফিরবো না। আমরা এই রাজপথেই পড়ে থাকবো। আমরা বুকের জীবন দিয়ে আমরা এখান থেকে শহীদ হয়ে চলে যাব সমগ্র জাতির জন্য, এমপিও মুক্ত শিক্ষা পরিবারের জন্য। ইনশাল্লাহ কর্মসূচি দেওয়া হচ্ছে, আপনারা কি শাহবাগেই থাকবেন নাকি? আমরা আজকের দিনের মধ্যে যদি ডক্টর ইউনূস সাহেব আমাদের দাবি সমূহ পূরণ করে না নেয়, এই 3 দফার পরিবর্তে আগামীকাল থেকে 1 দফা ঘোষণা করব এবং যমুনা ঘেরাও করব ইনশাল্লাহ। এবং আমাদের যেসব কোমলমতি বাচ্চারা আছে, এখন আমরা বাচ্চার বাবারা মাঠে এসে দাঁড়িয়েছি, আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমরা কিন্তু এই বাচ্চাদেরকে নিয়ে যখন দাঁড়াবো আপনি 1 পা ফেলার জায়গা পাবেন না এই বাংলাদেশে। এই ঢাকা শহর অচল করে ছেড়ে দেব। বাচ্চারা যখন আসবে তাদের নিয়ে আমরা এই আন্দোলন দুর্বার গতিতে যমুনা ঘেরাও করবো ইনশাল্লাহ। যে ওনাদের আজকে না হয় তাহলে তারা যমুনায় ঘেরাও করবে কালকের এবং 1 দফায় চলে যাবে। আমরা সামনে একটু দেখি কথা বলে। একজন রাজ শিক্ষকের জবানবন্দি যায় না, মাত্র বাড়ি ভাড়া হচ্ছে 12,500
টাকা, এটা নিতান্ত নগণ্য। তারপর হচ্ছে আমাদের 500 টাকা মাত্র মানে চিকিৎসা ভাতা দেওয়া হয়, 1000 টাকা হচ্ছে বাড়ি ভাড়া। তারপর উচ্চ ভাতা 25% ছিল। এই 2025 সালের 12 ফেব্রুয়ারি থেকে 22 দিন আন্দোলন করেছি। আমি 22 দিনই ছিলাম মাঠে এবং 18 দিনে রোজা ছিলাম, কারণ এই রাজপথে থেকে থেকে খাওয়া দাওয়া সমস্যা, নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, তাও অনেক কষ্ট করে রোজা রেখেছি। আমাদের উচ্চ ভাতা মাত্র 25% বাড়ানো হয়েছিল, বর্তমানে হচ্ছে মাত্র 50%। তো যাই হোক, আমি স্বামী সংসার বাচ্চাদের ফেলে এসেছি। এটা শুধু আজকে আসিনি, দিনের পর দিন আসি, শুধু এসে মন্ত্রণালয়ে আসি, সচিবালয়ে যাই, এই আন্দোলনে আসি। সংসার ফেলে এসেছি ঠিকই, কিন্তু চাই এই 6 লক্ষ শিক্ষকের ভাগ্যের পরিবর্তন হোক। কিন্তু আমাদের উপরের মহল, আমলা সচিব যারা আছে, তারা শুধু আমাদের সাথে মজা করে। আচ্ছা, আপনাদের যদি দাবি আজকে মেনে নেওয়া না হয় তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে? যদি আমাদের দাবি আজকে মেনে নেওয়া না হয় তাহলে আমরা এক দফা এক দাবি চাইবো, জাতীয়করণ এবং তালা ঝুলানো কর্মসূচি সারা বাংলাদেশে চলবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না। ইতিমধ্যে আমাদের কর্মবিরতি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়ে গিয়েছে, ক্লাস চলছে না এবং অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হবে। তাই সরকার ভালো জানতো, আজকের মধ্যে আমাদের প্রজ্ঞাপন দিয়ে দেখ, আমরা প্রজ্ঞাপন নিয়ে ক্লাসে ফিরে যাই, নতুবা শিক্ষার ক্ষেত্রে অপরিসীম ক্ষতি হবে। কারণ সামনে যে পরীক্ষাগুলো আছে, নির্বাচনী পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, তারপর হচ্ছে আরো আমাদের নির্বাচনী ডিউটি আছে সামনে, আমরা এগুলো কোনোটাতে অংশগ্রহণ করবো না। ধন্যবাদ, আমাদের প্রত্যাশা পূরণ হোক, আমরা চাই আজকে আমাদের প্রজ্ঞাপন দেওয়া হোক। ধন্যবাদ। আমার ঠান্ডা লাগছে তো ভাই, আমি কত বলতে পারছি। থেকে